হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ডায়েরিজ। আজকে আমি আর আমার বাবা বেরিয়ে পড়েছি। সেটা যাচ্ছে নবগ্রাম। নবগ্রামের কাছেই একটা জায়গা আছে, সেটা হচ্ছে বেরুগ্রাম। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে মোশাগ্রাম আর বাঁকুড়ার যে লাইন, সেইখান দিয়ে এই ট্রেনটা যায়। এটা ওয়ান লাইন। এই যে দেখতেই পাচ্ছ, প্রায় গল্প করতে করতে তোমাদের সঙ্গে চলে এসছে। তবে এই লাইনের এইখানটায় বহু ফটোজেনিক একটা জায়গা। এখানে অনেক লোক ফটো তুলতে আসে, শুধুমাত্র আমি মনে হয় প্রথমবার এলাম। যাই হোক, ট্রেন আসছে আর এই ট্রেনের সামনে এইখানটায় আমি দাঁড়িয়েছিলাম, একটুখানি ভয়ে আবার পেছনে চলেও গেলাম। যাই হোক, এইখানে যে পাথটা দেখছো, ওইখানে ওই লম্বা করে উঠে এসে পাথটার ওপর দিয়ে গাড়ি নিয়ে তারপর এখানকার লোকজনেরা নদী পেরোয়। কিন্তু আমাদের গাড়িটা নিয়ে আমাদের ওঠার কথা ছিল, এখান দিয়ে পেরোনোর কথা ছিল নদীটা, বাট এখানটা আর যাওয়া হলো না, কারণ এই পাথটার উপরে গাড়িটা তুলতে পারা যায় না। গাড়িটা ভারীও ছিল প্রচুর। এই যে দেখছো, এতটা অবধি আমার বাবা নিয়ে এসছে, কিন্তু তার ওপরে আর চাকাটা তোলা যায় না। বাবা পেরেছে, না আমি নিজেই ওটাকে পেরেছিলাম। যাই হোক, এখানে এলাম, এসে এখানে অনেক কিছু ভিডিও করলাম, ফটো তুলেছিলাম, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে। ইনস্টাগ্রাম আইডিটা আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যাই হোক, এখানটা ঘুরে ঘাড়ে আবার চলে এলাম একটা জায়গায়, সেটা হচ্ছে জামালপুর। জামালপুরেতে একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে রান্নাঘর। ওই রেস্টুরেন্টটা তোমরা অনেকেই জানো হয়তো। এই রেস্টুরেন্টে আমারই প্রথম যাওয়া, তো আমার তো বেশ ভালো লেগেছিলো ওখানকার খাবার দাবার। হ্যাঁ, এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে জামালপুর ব্রিজ। এই দিক দিয়ে আমরা নদীটাকে পেরোলাম। ওখান দিয়ে নদীটা বেরোলে আমাদের খুব কাছে হয়ে যেত, বাট আর হলো না। যাই হোক, এইখানে যে রান্নাঘর রেস্টুরেন্টটার কথা বলছিলাম, সেই রেস্টুরেন্টটার পেছন দিকে এইখানে অসম্ভব একটা সুন্দর ভিউ লাগছিল। সেদিনটা ছিল একটু কুয়াশা কুয়াশা টাইপের। যাই হোক, ভালোই লাগলো। আমি আর বাবা অর্ডার দিয়েছিলাম এই যে বিরিয়ানি, সেটাই এখন খাওয়া পর্ব চলছে। তারপরে পেছন দিকের ভিউটা আবার দেখতে এলাম। রেস্টুরেন্টের বাইরেটার অংশ, সেটা খুব একটা আহামরি নয়, বাট ভেতরে খাবারগুলো খুবই ভালো ছিল। যাই হোক, আমাদের মোটামুটি খাবার খাওয়া এখন কমপ্লিট। এবার তাহলে বাড়ি ফেরার পালা। আমাদের রাস্তায় ভীষণ খিদে পেয়ে গেছিলো, যার জন্য এরকম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো। যাই হোক, এরকম মাঝে মাঝে বাপ বেটি মিলে বেরিয়ে পড়ে এরকম বাইরে খাওয়া দাওয়া বা ঘোরা করাই যেতে পারে। ইভেনচুয়ালি আমার খুব ভালো লাগে আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই।